আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী, তিনি তার একটা থিসিস করেছেন দ্য টাইম অ্যান্ড স্পেস। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন কোনো একটা চুঙ্গার মধ্যে কোনো মানুষকে যদি ভরে দূরবর্তী নক্ষত্রে পাঠানো যায় এবং সেই নক্ষত্রে যাওয়ার সময় পাওয়ার অফ গ্রেভিটেশন, মধ্য আকর্ষণ যদি তাকে থামাইতে না পারে, আটকাইতে না পারে, আর সেই দূরবর্তী নক্ষত্রে গিয়া কোনো ব্যক্তি যদি 2টা বছর অবস্থান করে, তাহলে 2টা বছর অবস্থান করার পরে যখন আবার দুনিয়ার জমিনে ফিরে আসবে, দুনিয়ার জমিনে ফিরে আসার পর সে হতবাক হয়ে যাবে। নক্ষত্রে গিয়ে অবস্থান করলাম আমি 2 বছর, কিন্তু একই অবস্থা দুনিয়ার মধ্যে এসে দেখি 2 বছর নয়, দুনিয়ার জমিন থেকে 200 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দুনিয়ার বুকে যে সময়টা কাটাও 12 মাসে একটা বছর মনে করো, দূরবর্তী নক্ষত্রে গিয়ে বিজ্ঞানী বলতেছে একটা চুঙ্গার মধ্যে যদি দূরবর্তী নক্ষত্রে গিয়ে 2 বছর অবস্থান করে, তাহলে দুনিয়াতে ফিরে আসার পরে দেখবে দুনিয়ার 200 বছর, সেখানকার 2 বছর অতিক্রান্ত হয়েছে আর দুনিয়ার 200 বছর অতিক্রান্ত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে 3টা তথ্য পাওয়া গেল। 1 নাম্বার হলো জাগতিক সময়, দুনিয়াবি সময়, আর একটা হলো নক্ষত্রে মহাজাগতিক সময়, আর একটা হলো হাসরের মাঠে পরজাগতিক সময়। সুবহানাল্লাহ। তাহলে সময় পাওয়া গেল 3টা। কয়টা সময় পাওয়া গেল? 3টা। কিন্তু তাফসীরকারক বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কসম খাওয়ার দ্বারা বুঝাইতে চাইছেন আসরের কসম খাওয়ার উদ্দেশ্যটা হলো যখন আসরের নামাজ মুসল্লিরা আদায় করার পরে বের হয়ে আসে, মাগরিবের নামাজের পূর্বে তার হাতে মাত্র সময় থাকে 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে হায়াত দান করলেন, এই হায়াতের পরিসীমাটা আল্লাহ রাব্বুল আলামিন যদিও 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, কারো কারো 500 বছর, 1000 বছরও দিয়েছেন, এরপরেও কোনো একটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন, বয়োবৃদ্ধ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, দাদা আপনি তো ছোট ছিলেন, আপনার চুলগুলা পেকে গেছে, কতটুকু সময় লাগছে আর আপনার? সেই বৃদ্ধ বলবে, বাবা সেদিন আমি বালক হয়েছি, এর কিছুদিন পরে আমি বিয়ে করেছি, কিন্তু আজকের মাঝখান দিয়ে কত সময় অতিক্রান্ত হয়ে গেল, আর আমি আজকে বৃদ্ধ হয়ে গিয়েছি, এরপরেও আমার কাছে মনে হয় অল্প কিছুদিন হলো আমি বিয়ে শাদী করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের জীবনের এই যে হায়াতের সময়টা দান করেছি, যদিও তোমার কাছে খুব ছোট্ট সময় মনে হয়, কিন্তু ছোট একটা সময় নয়, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতের সময় তোমাকে এত মূল্যবান করেছি। এই হায়াতের সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী যদি চালাইতে পারো আর আমার রাসূলের আদর্শের উপরে যদি চালাইতে পারো, তাহলে তোমার জন্য এই হায়াতের জীবনটা মূল্যবান হয়ে যাবে। আর যদি চালাইতে না পারো, তাহলে আমি তোমাদের জন্য বানায় রাখছি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি সময়ের কসম এজন্যই খাইলাম, আসর থেকে নিয়ে মাগরিবের সময় যেমন অল্প একটা সময়, ঠিক এমনিভাবে তোমার হায়াতের সীমাটাও খুব অল্প একটা সময়। এই সময়ের মধ্যে তুমি যদি ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিব, আর যদি ভালো কাজ না করো, তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। কি অপেক্ষা করতেছে? জাহান্নাম। আমাদের হায়াতের এই পরিসীমাটা কত অল্প সময়, এটা ইমাম গাজালির একটা ঘটনা শুনলে বোঝা যাবে। এক ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে ইমাম গাজালির কাছে আসলেন। ইমাম গাজালির কাছে এসে বললেন, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, আর এই স্বপ্নটা দেখার পর থেকে আমার মাথার মধ্যে চক্কর দিচ্ছে। এই স্বপ্নর ব্যাখ্যাটা আমি কোনো দিকেই আন্দাজা করতে পারতেছি না কি হবে। ইমাম গাজালি বললেন, বলো বাবা তোমার স্বপ্ন। সেই ব্যক্তি বলতেছে, হুজুর আমি রাত্রে ঘুমিয়েছিলাম, গভীর রাত্রে স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে দৌড়াইতেছে একটা বাঘ। দৌড় পারতে পারতে দৌড়াইতে দৌড়াইতে আমি জীবনের তাগিদে বাঁচার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। আর অগ্রসর হইতে হইতে একটা সময় বেখেয়ালিভাবে আমি একটা গর্তের কাছে গিয়ে উপস্থিত হলাম। এইবার যখন গর্তের কাছে গিয়ে উপস্থিত হলাম,
সেখানে একমাত্র গর্ত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। কিন্তু খেয়াল করে দেখলাম গর্তের মধ্যে একটা সাপ হা করে আছে, পিছন থেকে আমাকে একটা বাঘ ধাওয়া করতেছে, আর সামনে গর্তের মধ্যে একটা সাপ আমার জন্য অপেক্ষা করতে আছে। মনে হচ্ছে বহুদিন যাবৎ সে ক্ষুধার্ত হয়েছে আছে, আমাকে তার আহার বানানোর জন্য সে সেখানে উপস্থিত হয়ে আছে। এই কথা চিন্তা করতে করতে বাঘ যখন তারা করতে করতে আমার একেবারে নিকটে চলে আসলো, আমি তখন নিরুপায় হয়ে গর্তের মধ্যে লাফ দিলাম। লাফ দিয়ে একটা শিকড় আমি আঁকড়ে ধরে ঝুলে থাকলাম। কিন্তু বড় মজার বিষয় হলো, ওই শিকড়টা আঁকড়ে ধরার পরেও দেখলাম একটা মৌচাক মধু চাক বেঁধেছে। সেই চাক থেকে আমি মধু আহরণ করতে লাগলাম। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, আমি সেখান থেকে মধুই তো ঠিকই খাচ্ছি, কিন্তু আমি যেই শিকড়টা ধরে সেখানে দাঁড়িয়ে আছি সাপের মুখে পড়ার ভয়ে, সেই শিকড়টাকে দুইটা ইঁদুর আস্তে আস্তে কর্তন করতেছে, কাটতেছে। এইবার বলল কি হলো? কিন্তু হুজুর মজার বিষয় হলো, সেই শিকড়টা যে কাটতেছে একটা ইঁদুর হলো সাদা আর একটা ইঁদুর হলো কালো। কিন্তু আমি হতভম্ব হয়ে গেলাম, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালো, কি জন্য এটা আমি বুঝতে পারলাম না। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যাটা আমি তোমাকে দিব, তুমি একটু অপেক্ষা করো। কিছুক্ষণ যাওয়ার পরে ইমাম গাজালি বলতেছে, বাবা তুমি যেই মধু খাইতেছিলে সেই মধুটার রহস্য হলো ওটা তোমার দুনিয়া, তুমি দুনিয়াকে যে উপভোগের বস্তু বানিয়েছো ওই মধুটা হলো তোমার দুনিয়া। বলল হুজুর তাহলে সাদা ইঁদুরটার ব্যাখ্যা কি? বলল সাদা ইঁদুরটা হলো তোমার দিন, আর কালো ইঁদুরটা হলো তোমার রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা বোঝাতে চেয়েছেন যে মানুষের এই হায়াতের সময়টা খুব অল্প একটা সময়। এই মধু নামক এই দুনিয়াকে আমরা ভোগ করতেছি, আর সাদা ইঁদুর কালো ইঁদুর নামক এই দুইটা দিন এবং রাত্র আমার হায়াতের সময়টা আস্তে 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 কেটে দিচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের কসম খেয়েছেন। এই আসরের কসম খাওয়ার দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের কসম, সময়ের কসম খেয়েছেন। এই সময়টা আমাদের জন্য, মানব জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথা বলেন ঠিক কিনা? মানব জীবনের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এই মানুষগুলাকে সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু একজন বেঈমানের ক্ষতি আর একজন মুমিনের ক্ষতি সমান হতে পারে না। একজন কাফের যখন ব্যবসায় লস খায় যায়, একজন বেঈমান যখন ব্যবসায় লস খায় যায়, তখন সে তার জন্য সেটা ক্ষতি মনে করে, তার জন্য সে বড়ই ক্ষতি মনে করে, তার জন্য সে লস মনে করে। কিন্তু একজন মুমিন যখন ইসলামের কোনো আইন কানুনের লঙ্ঘন তার দ্বারা হয়ে যায়, জাকাতের সময় হয় জাকাত সঠিক সময় দিতে পারে না, হজের সময় হয়ে যায় হজ করতে পারে না, রোজা রমজান মাস চলে আসে কিন্তু রোজা রাখতে পারে না, একজন মুমিনের জন্য এর চাইতে লস আর কিছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল কাফেরের ক্ষতি একরকম, মুমিনের ক্ষতি আরেক রকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কাফেরের ক্ষতির জন্য একটা যুক্তি রয়েছে। এখানে কাফের ঈমান আনে নাই, যার জন্য সে নেক আমল করতে পারে নাই, সেখানে একটা ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু সে বাহ্যিক ক্ষতিটাকেই ক্ষতি মনে করে। কিন্তু এমনও মুমিন রয়েছে যে মুমিন হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও ইসলামের আইন কানুন বিধানের কোনো তোয়াক্কা করে না। বলে আমি মুসলমান, আমি ইমানদার, আমার নামের মধ্যে মুসলমানের গন্ধ আছে, আমার চেহারার মধ্যে মুসলমানের চিহ্ন আছে, কিন্তু লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের পরিচয় এটা হতে পারে না। একজন মুমিনের পরিচয় তার চেহারা দেখলে, তার কাজকর্ম দেখলে, তার উঠা বসা দেখলে, তার আচরণ আখলাক চরিত্র দেখলেই বোঝা যাবে সে একজন পাক্কা মুমিন। কথা বলেন ঠিক কিনা? একজন পাক্কা মুমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কম বেশি সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। কাফেরের ক্ষতিটা একরকম, মুমিনের ক্ষতিটা আর এক রকম।
এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা এই কোরআনে হাকিমের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সময়ের কসম খেয়ে এই ক্ষতিগুলোর মধ্যে থেকে আমি তোমাদের জন্য বাঁচার জন্য তোমরা কিভাবে বাঁচতে পারো সেই জন্য আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কম বেশি সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে 4টা দিক নির্দেশনা দিচ্ছি। এই 4টা দিক নির্দেশনা যারা মেনে চলতে পারবে, 4টা দিক নির্দেশনা যারা ফলো করে চলতে পারবে তারাই লাভবান হবে। নাম্বার 1 হলো ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো ঈমানের সাথে সাথে আমলে সলিহা করতে হবে, নেক আমল করতে হবে। আর 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। 4 নাম্বার হলো শরীয়তের হুকুম আহকামগুলা মানতে গিয়ে, বিধিবিধানগুলা মানতে গিয়ে যত প্রকার কষ্টই হোক না কেন, বালা মুসিবত হোক না কেন, সেই মালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিলেন। কিন্তু ঈমান এই জিনিসটা কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। সংক্ষিপ্ত ব্যাখ্যা, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। কিন্তু ঈমানের সংজ্ঞা রয়েছে। ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা করা হয়েছে আল ঈমানু ইকরারুম বিল লিসান। ঈমান হলো মুখে স্বীকারোক্তি দেওয়া। মুখে কি করা? স্বীকারোক্তি দেওয়া। ওয়া তাসদীকুম বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। মুখে যেই স্বীকারোক্তি দিয়েছে এই স্বীকারোক্তিটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আর 3 নাম্বার হলো আমালুম বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেই বিধিবিধানগুলো দান করেছেন সেই বিধিবিধান অনুযায়ী সঠিকভাবে আমল করার নাম হলো ঈমানদার। তাহলে 3টা বিষয় পাওয়া গেল, মুখে স্বীকারোক্তি দেওয়া, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। যেই বিষয়ের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম এই বিষয়টা পরিপূর্ণভাবে আমলের মধ্যে আনা। যদি এই জিনিসগুলা করা যায় তাহলে সে ব্যক্তি কেবলমাত্র নিজেকে ঈমানদার হিসাবে দাবি করতে পারবে। কারণ কেউ সরাসরি নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। যদি শরীয়তের হুকুম আহকামগুলো না মানে তাহলে সে সরাসরি নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে মানুষ সকালবেলা মুনাফিক হয়ে যাবে, দুপুরবেলায় আবার মুসলমান হয়ে যাবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে, রাত্রিবেলায় আবার মুসলমান হয়ে যাবে। রাত্রিবেলা কাফের হওয়া অবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠে আবার মুসলমান হয়ে যাবে, কিন্তু সে নিজেও বুঝতে পারবে না সে কখন মুসলমান হয়েছে, কখন কাফের হয়েছে, কখন মুনাফিক হয়েছে, কখন ইমানদার হয়েছে। এটা কখনো তার দ্বারা বোঝা সম্ভব হয়ে উঠবে না যদি তার মধ্যে আসমানি ইলম না থাকে। কি না থাকে? আসমানি ইলম না থাকে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন ইজহারে হক। কি? ইজহারে হক। এই কিতাবটা পড়লে বোঝা যাবে, উলামায়ে কেরামের কাছে আছে, এক কিতাবটা পড়লে বোঝা যাবে একটা মানুষ সকালে ইমানদার আছে, বিকালে আবার বেঈমান হয়ে যাচ্ছে, বিকালে আবার বেঈমান থেকে সন্ধ্যায় আবার মুসলমান হয়ে যাচ্ছে, রাত্রে আবার বেঈমান হয়ে যাচ্ছে। এটা তার দ্বারা বোঝা সম্ভব হচ্ছে না। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করার বিকল্প কোনো পদ্ধতি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান দ্বারা আমাদেরকে এত দামি করলেন। এই ঈমান আনয়ন করার পরে এই ঈমানের সঠিক ব্যবহারটাও করা লাগবে, আবার এই ঈমানকে সঠিকভাবে শয়তানের খপ্পর থেকে বাঁচানোও লাগবে। এই জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তাদের উপর ঈমানের মেহনত করেছেন। যত কষ্টই হোক না কেন ঈমানকে আঁকড়ে ধরার জন্য, ঈমানকে তাজা করার জন্য ঈমানের উপরে বেশি বেশি মেহনত করেছেন। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে অসংখ্য উদাহরণ রয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, এরপরেও ঈমান ছাড়েন নাই।
নিজের বাল বাচ্চা বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, সম্পদ ছেড়ে দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, এরপরেও ঈমান ছাড়েন নাই। বিশ্বনবীজি দুনিয়াতে আসার পূর্বে প্রায় ৭০ বছর আসার পূর্বে একটা ঘটনা ঘটেছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে আসহাবে উখদুদের ঘটনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখানেও কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে যারা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করবে, অত্যাচার করবে, তাদেরকেও আমি ধ্বংস করে দিব। আর যারা ঈমান আনয়ন করার পরে যত শত জুলুমের শিকার হওয়ার পরেও ঈমানকে আঁকড়ে ধরে থাকবে, ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরতে দেরি হবে, তাদেরকে জান্নাত দ্বারা বরণ করে নিতে আমার দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে কসম খাচ্ছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, ওয়া শাহিদ, জুমার দিনের কসম, ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদকে যারা হত্যা করেছে, আন্নারি যাতিল ওয়াকুদ, আর এই আগুনকে মধ্যে পরীক্ষার মধ্যে যারা আগুন জ্বালিয়ে ইমানদারদেরকে হত্যা করেছে, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করে উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছেন, ঈমান আনার পরে যারা ঈমানের সঠিক ব্যবহার করবে, ঈমানের হক আদায় করবে, ঈমানকে আঁকড়ে ধরে থাকবে, ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। আর ঈমানের উপরে অটল অবিচল থাকার অর্থ হলো হজ ফরজ হলে সঠিক সময় হজ আদায় করা, রমজান মাস আসলে সঠিক সময় রোজা রাখা, কাজা না করা, যাকাতের সময় আসলে যাকাত সঠিকভাবে গুনে গুনে আদায় করা, আর কামাই রুজি করতে গেলে হালাল উপার্জন করা, হারাম থেকে বিরত থাকা। এইগুলা যদি কোনো মানুষ করতে পারে তাহলে তার ঈমানের হক আদায় করা হবে। আর এইগুলা যদি না করে তার ঈমানের হক মোটেও আদায় হবে না, ঈমান তার জন্য রাখা খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার বান্দাদেরকে যাদেরকে ঈমান দান করেছি, যার পরীক্ষা যত বেশি হবে তার সফলতাও তত বেশি হবে, যার পরীক্ষা যত কঠিন হবে তার মর্যাদাও তত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়ে বুঝিয়ে দিলেন আসহাবে উখদুদের ঘটনা। আসহাবে উখদুদের মধ্যে একজন রাজা ছিলেন, রাজার নাম ছিল বিধর্মী এক রাজা, রাজার নাম ছিল ইউসুফ জুনওয়াস। নাম কি? ইউসুফ জুনওয়াস। ইউসুফ জুনওয়াস তার রাজ দরবারের মধ্যে একজন জাদুকর ছিল। তার যখন বয়স হয়ে গেল, সে রাজ দরবারে এসে জিজ্ঞাসা বললেন, বাদশাহ নামদার, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার সময় প্রায় ফুরিয়ে এসেছে, আমি আপনার কাছে আর জিজ্ঞেস করছি, আমার কাছে একজন বালক, এমন একজন বালক দিবেন সে যে মেধাবী হবে এবং বিচক্ষণ হবে, যাতে করে আমার সময় ফুরিয়ে যাওয়ার পূর্বে আমার এলেমগুলো তার মধ্যে আমি দিয়ে যেতে পারি। আমার এলেমগুলো নিয়ে আমি যখন থাকবো না, পরবর্তী সময়ে আপনার খেদমত করতে পারবে। এমনি এক বালককে রাজা ঠিক করে দিলেন, জাদুকরের কাছে প্রতিদিন যাওয়া আসা করে আর ওই জাদুবিদ্যা শিখে। প্রতিদিন যাওয়া আসা করতে করতে একটা দিন দেখা গেল রাস্তার মধ্যে একটা পাদ্রীর সাথে দেখা হয়ে গেল, একজন দরবেশের সাথে দেখা হয়ে গেল। দরবেশটা ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী। কিসের অনুসারী? খ্রিস্ট ধর্মের অনুসারী। ওই সময় কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হওয়ার ৭০ বছর পূর্বের ঘটনা। ওই সময় খ্রিস্ট ধর্মটাই ছিল দুনিয়ার সর্বাপেক্ষা ধর্ম, কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে উম্মতে মুহাম্মাদি এই কোরআন নাজিল হওয়ার পূর্বে ৬১০ বছরের সময়ের মধ্যে কোনো নবী আসেন নাই। এই জন্য ওই ৭০ বছর পূর্বের এই ঘটনা। ওই বালক জাদুকরের কাছে প্রতিদিন যাওয়া আসা করেন আর জাদুবিদ্যা শিখেন। প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে তার কাছে দিন শিখা শুরু করে দিল। এই যাওয়া আসার মাঝখানে রাস্তায় একদিন দেখে রাস্তার মধ্যে হিংস্র একটা পানি শুয়ে আছে। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হিংস্র পানিটা ওইখান থেকে সরছে না, যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। এইবার ওই বালকটা চিন্তা করলো, এখন আমার পরীক্ষার সময় এসেছে। এইবার চিন্তা করলো মনে মনে যে ওই দরবেশের ধর্ম ঠিক নাকি আমি জাদুবিদ্যা শিখছি তার ধর্ম ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন, তোমার ধর্ম যদি সঠিক হয়ে থাকে, ওই দরবেশের ধর্ম যদি পাদ্রীর ধর্ম সঠিক হয়ে থাকে, তাহলে এই হিংস্রকে এখান থেকে তুমি সরায় দাও।
তাহলে আমি মনে করব এই দরবেশের ধর্ম সত্য, আমি তার ধর্মে দীক্ষিত হব। এবার বিসমিল্লাহ বলে একটা পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই হিংস্র প্রাণীটা সেখানেই মারা গেল। এইবার যুবকটা বুঝতে পারলো অবশ্যই দরবেশের ধর্ম সত্য। এইবার চুপে চুপে দরবেশের কাছে গিয়ে তার ধর্ম শিখতে লাগলো। শিখা অবস্থায় একদিন পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, জনাব, আমি রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী দেখেছিলাম, এই হিংস্র প্রাণীকে সরানোর জন্য আপনার ধর্মর কসম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম। আর এই দোয়া করার সাথে সাথে বিসমিল্লাহ বলে একটা পাথর নিক্ষেপ করার সাথে সাথে হিংস্র প্রাণীটা মারা গেল। দরবেশ তাকে বললে, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অত্যন্ত খুশি হয়েছে, কিন্তু তুমি এই কথাটা কারো কাছে বলবে না। এই কথাটা লুকায় রাখতে বললেন, কিন্তু আস্তে আস্তে দেখা গেল ওই হিংস্র প্রাণীটা মরে যাওয়ার কারণে তার খ্যাতি যশ আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়ায় যাইতে লাগলো। কিছুদিন পরে দেখা গেল রাজদরবারের একজন রাজার একজন বন্ধু মানুষ, সে অসুস্থতার কারণে চক্ষুটা অন্ধ হয়ে গিয়েছে। সে ওই বালকের কাছে এসে বলল, বালক, আমি তোমার কাছে অনেকগুলো হাদিয়া পেশ করেছি, তুমি আমার এই চোখটা যদি ভালো করে দিতে পারো তাহলে আমি এই হাদিয়াগুলো তোমাকে দিব। এইবার বালকটি বললেন, আপনার হাদিয়া আমার গ্রহণ করা লাগবে না, তবে আপনি একটা কসম করেন আমার কাছে, যদি আপনার চক্ষুটা আমি ভালো করে দিতে পারি তাহলে আপনি অবশ্যই ধর্মের মধ্যে আমার ধর্মের মধ্যে দীক্ষিত হবেন, তাহলে আমি আপনার জন্য দোয়া করতে পারি। এইবার সেই লোকটি, রাজার বন্ধু, তখন রাজি হয়ে গেলেন, বললে, হ্যাঁ অবশ্যই, আমার চোখ যদি ভালো হয়ে যায় তাহলে আমি তোমার ধর্মে দীক্ষিত হব। এইবার বালকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি এই শিশু বাচ্চার কোনো সামর্থ্য নাই, কোনো শক্তি নাই, তুমি যার চক্ষুটা নিয়ে গিয়েছো, তুমি তার চক্ষু ভালো করলে কেউ তোমার কাছে অভিযোগ করতে পারবে না, তুমি তার চক্ষু যদি ভালো না করো তোমার কাছে কেউ অভিযোগ করতে পারবে না, কিন্তু তুমি যদি তার চক্ষুটা ভালো করে দাও তাহলে তোমার সেই বান্দা তোমার ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এই দোয়া করার সাথে সাথে তার চক্ষুটা ভালো হয়ে গেল। আর চক্ষু ভালো হওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা রাজদরবারে আবার চলে গিয়ে আগের মতো তার অবস্থানে সে বসে পড়ল। এইবার রাজদরবারে রাজা উপস্থিত হওয়ার সাথে সাথে লক্ষ্য করলো তার বন্ধুর চোখ ভালো হয়ে গিয়েছে। এইবার সে বলল, তোমার চোখ ভালো হলো কিভাবে? এই জিজ্ঞাসা করার পরে উত্তর দিচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, তিনি আমার উপর দয়া করেছেন, যার কারণে আমার চক্ষুটা ভালো হয়ে গিয়েছে। রাজা এবার বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমি ছাড়া তো এদের আর কোনো রব নাই। তাকে জিজ্ঞাসা করলো, আমি তার ছাড়া তো তোমার কোনো মালিক নাই, কোনো রব নাই, তুমি কোন রবের কথা বলতেছো, কোন মালিকের কথা বলতেছো যে তোমার চক্ষু ভালো করে দিয়েছে? আমি তো তোমাদের খাবারের ব্যবস্থা করি, তোমাদের নিরাপত্তার ব্যবস্থাও করি, সব কিছুর ব্যবস্থা আমি করি, তার মানে তোমাদের প্রতিপালক আমি, তোমাদের রব আমি। এইবার সে উত্তর দিল, না, আমার রব একমাত্র আল্লাহ, যার কোনো শরিক হয় না, যার কোনো শরিক কোনো দিন হবে না। এই কথা বলার সাথে সাথে রাজা তাকে বন্দি করলেন। নির্যাতনের স্টিম রোলার তার উপর চালিয়ে তাকে এক পর্যায়ে তাকে হত্যা করে ফেললেন, এবং হত্যা করার পূর্বে তার কাছ থেকে কথা বের করলেন সে কোথায় থেকে এই চক্ষু ভালো করে নিয়েছে। খুঁজতে খুঁজতে বালকের কাছে গেল। বালক এবার বলল, হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আর ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা কিছু কারামত প্রকাশ করার শক্তি দান করেছেন। এইবার সেই বালককে জিজ্ঞাসা করলেন, তুমি এইগুলা কার কাছে শিখেছ? বলল, অমুক দরবেশের কাছ থেকে আমি এইগুলা শিখেছি, আমি তার হাতে হাত রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। এইবার সেই রাজা ওই পাদ্রীকেও নিয়ে আসলেন। বালকের চোখের সামনে পাদ্রীর উপর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত করার দ্বারা চিরে ফেললেন। এইবার বালককে বললেন, বালক, তুমি তো দেখলে তোমার সামনে তোমার উস্তাদকে, পাদ্রীকে আমি করার দ্বারা চিরে ফেললাম, তুমিও যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার একই অবস্থা হবে, সুতরাং তোমাকে ঈমান ছাড়তে হবে, আর না হলে তোমাকেও আমি হত্যা করে ফেলবো। এইবার বালক বলল, আমার জীবন চলে যাবে কিন্তু আমি কখনো আমার ধর্ম ছেড়ে দিব না। এইবার রাজা অতিষ্ঠ হয়ে প্রহরীদেরকে বললেন, তাকে নিয়ে যাও।
পাহাড়ের উপর নিয়ে গিয়ে তাকে বলবে, তুমি যদি তোমার ধর্মে থেকে ফিরে না আসো, রাজাকে তুমি যদি প্রতিপালক হিসাবে, প্রতিপালনকারী হিসাবে না মেনে নাও, রব হিসাবে না মেনে নাও, তাহলে তোমার পাদ্রীর যেই অবস্থা হয়েছে তার চাইতেও খারাপ অবস্থা তোমার হবে। এই পাহাড় থেকে তোমাকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলা হবে। এইবার বালকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমাকে প্রতিপালক হিসাবে মেনেছি, তোমাকে সব কিছুর উপরে শক্তিশালী হিসাবে মেনেছি, সুতরাং আমি বান্দা হিসাবে, গোলাম হিসাবে আমার জিম্মাদার এখন তুমি হয়ে গিয়েছো। তুমি যদি আমাকে রক্ষা করো, এরা কয়জন মানুষ আমাকে কিছুই করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে গেল, পাহাড় থর থর করে কাঁপতে লাগলো। যে প্রহরীদেরকে রাজা পাঠিয়েছিলেন সেই প্রহরীরা পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার পরে এই বালক আবার ফিরে রাজ দরবারে ফিরে আসলেন। রাজা দেখে হতবাক হয়ে গেলেন, তুমি আবার ফিরে আসলে, প্রহরীরা কোথায়? এইবার বালকটি বলল, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কাছে আপনার শক্তি কোনো কাজে আসবে না। আপনার প্রহরীরা পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করেছে, আর ঠিক একই মৃত্যুর আসামি হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে। এইবার রাজা আরও রাগান্বিত হলেন। রাগান্বিত হওয়ার পরে আবার অন্য প্রহরীদেরকে বললেন, তাকে নদীর মধ্যে নিয়ে যাও। তাকে যখন নদীর মধ্যে নিয়ে যাওয়া হলো, সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো, জাহাজের মধ্যে তাকে রাখার পরে প্রহরীরা বলতেছেন, তুমি যদি ঈমান না ছাড়ো, আমাদের রাজাকে রব হিসাবে না মেনে নাও, তাহলে তোমাকে এই উত্তাল সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে হত্যা করা হবে। এবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বালক দোয়া করে, রব্বুল আলামিন, যেই রব তুমি পাহাড় থেকেও আমাকে বাঁচিয়েছো, তুমি ইচ্ছা করলে সমুদ্র থেকেও আমাকে বাঁচাতে পারো। এখান থেকে বাঁচানোর একমাত্র মালিক তুমি। আমি তোমার উপরে ভরসা করলাম, আর দুনিয়ার কারো উপরে ভরসা করলাম না। এই কথা বলার পরে চরম প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, সমুদ্র উত্তাল হয়ে গেল, ঢেউ খেলতে শুরু করলো। এক পর্যায়ে জাহাজ ডুবে গিয়ে সমস্ত প্রহরীরা মারা গেল। আর ওই বালক এই সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে তীরে চলে আসলো। তীরে আসার পরে আবার রাজদরবারে ফিরে আসলো। আসার পরে রাজা আবার হতবাক হয়ে গেল, বলল, প্রহরীরা কোথায়? সব ঘটনাগুলো খুলে বলার পরে এইবার রাজা আরও রাগান্বিত হলেন, বলতেছেন, তুমি কেন মৃত্যুবরণ করো না? তোমার এমন কি শক্তি আছে? এইবার বালকটি বলতেছেন, আমি যে রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, সেই রব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন তখন আমার জান নিয়ে নেবে, আর এছাড়া আপনি আমার জান নিতে পারবেন না। তবে একটা উপায় আছে, যদি আপনি আমার সেই রবের নাম দিয়ে আমাকে হত্যা করতে চান, আমার দিকে তীর চালাইতে চান, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন, তাছাড়া পারবেন না। রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল, সমস্ত প্রজারা একটা জায়গায় উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে রাজা এবার আল্লাহ রাব্বুল আলামিনের জাতের নাম নিয়ে এবার একটা তীর ওই বালকের দিকে নিক্ষেপ করলেন। ওই তীর নিক্ষেপ করার সাথে সাথে যুবকের কলিজার মধ্যে তীরবিদ্ধ হয়ে যুবক সেই জায়গায় মৃত্যুবরণ করলেন। কিন্তু একটা বিষয় সেখানে উঠে আসলো, সেটা হলো এই যুবকের মৃত্যু দেখে ওইখানে যারা প্রজারা ছিল তাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল। রাজা এতবার তাকে মারার চেষ্টা করলেন, কিন্তু এরপরও সে মৃত্যুবরণ করলো না। কিন্তু যখন সেই জাতের নাম নিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন, তখন সে একটা তীর লাগার মাধ্যমে সে মৃত্যুবরণ করলো। তাহলে এই একটা জিনিস বোঝা গেল, আমরা যাকে রব হিসাবে মানি, আমাদের রাজার কোনো শক্তি নাই। এই বালক যাকে রব হিসাবে নিয়েছে, তার শক্তির কাছে এই রাজার শক্তি কিছুই নাই। এই কৌতূহল সৃষ্টি হওয়ার পরে তারা সমবেত সকলেই চিন্তা করলো, আমরা সকলেই সেই রবের উপরেই ঈমান আনবো, যিনি সব চাইতে পাওয়ারফুল। এই কথা চিন্তা করার পরে রাজাকে সবাই বলল, বাদশাহ নামদার, যেই বালক ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার কারণে আপনার কোনো শক্তি তার উপরে কাজে লাগে নাই, এবং পক্ষান্তরে আপনি সেই রবের নাম নিয়ে যখন তাকে হত্যা করতে চেয়েছেন তখন আপনি তাকে হত্যা করতে পারলেন। আমরাও সকলেই মিলে সেই রবের প্রতি ঈমান আনলাম, আমরা আর আপনার উপরে ঈমান আনব না। এই কথা বলার পরে বাদশাহ রাগান্বিত হলেন। তার প্রহরীদেরকে বললেন, এখানে একটা পরিখা খনন করো, গর্ত খনন করো,
যারা আমার উপর ঈমান আনবে না, ওই উপরওয়ালা ওই বালকের রবের উপরে ঈমান আনবে, তাদেরকে আমি হত্যা করে ফেলবো। এই পরীক্ষার মধ্যে ফেলে হত্যা করব। পরীক্ষা খনন করা হলো, আর এই পরীক্ষার মধ্যে সেখানে আগুন জ্বালানো হলো। তীব্র আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। সেই আগুনের মধ্যে ওইখানে যারা মুমিন ছিল প্রায় 12,000 মুমিনকে সেই পরীক্ষার মধ্যে নিক্ষেপ করা হলো। এই পরীক্ষার মধ্যে নিক্ষেপ করার সময় একটা মা তার বুকের মধ্যে তার ছোট্ট একটি শিশুকে নিয়ে পরীক্ষার মধ্যে কিভাবে লাফ দিবে, শিশুর কথা চিন্তা করে সে ওখানে লাফ দিতে চাচ্ছে না। মনে মনে সেই ইতস্তবোধ করতেছে। এই ইতস্তবোধ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুর জবান খুলে দিলেন। শিশু বলতেছে, মা আপনি কোন মৃত্যুর ভয় করতেছেন? যেই মৃত্যু করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন, সেই মৃত্যুর ভয় আপনি কেন করতেছেন? এই কথা বলার সাথে সাথে সেই মা আর একটা মুহূর্ত দেরি করলেন না। ওই শিশুটাকে বুকের মধ্যে নিয়ে সাথে সাথে ওই পরীক্ষার মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে ঈমান কিভাবে বাঁচাতে হয়, ঈমান কিভাবে ঈমানের হক আদায় করতে হয়, হাজারো সমস্যার মধ্যেও, হাজারো প্রতিকূলতার মাঝেও, বাধার মাঝেও তারা ঈমান কিভাবে সচল রাখতে হয়, ঈমানের উপর অবিচল রাখতে হয়, তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে দেখিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন নাজিল করার পূর্বেও অতীতের জনগোষ্ঠীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছেন। তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এমন একটি সময় বাস করতেছি যেই সময়টা ঈমানদার হওয়া, এই সময় ঈমান টিকে রাখা খুবই কঠিন একটা সময়। কারণ আজকে আমাদের সামনে ঈমানকে হরণ করার জন্য যত আসবাবপত্র দরকার সব কিছু আমাদের সামনে উপস্থিত, কিন্তু ঈমানকে সচল করার জন্য, ঈমানের উপর অবিচল থাকার জন্য যেই পথ অবলম্বন করা দরকার সেই পথগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ইহুদি খ্রিস্টানরা মনে করতেছে যদিও পৃথিবীর মধ্যে 650 কোটি মুসলমানের ভিতরে, মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, এর মধ্যেও যদি এদের মনের মধ্যে যে ঈমান রয়েছে, এই ঈমানের স্পিড যদি এদের মধ্যে থেকে যায়, আর এই ঈমানের মেহনত যদি এদের মধ্যে থেকে যায়, তাহলে অদূর ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন পৃথিবীর বুকে বেঈমান বলে আর কিছু থাকবে না। বিজ্ঞানীরা প্রায় গবেষণা করে দেখতেছেন 2080 সালের মধ্যে এমন একটা সময় আসতে পারে যেই সময়ের মধ্যে পৃথিবীর সবচাইতে বড় ধর্ম হবে ইসলাম। কি হবে? ইসলাম। এই জন্য মুসলমানদের ঈমান হরণ করার জন্য যত আসবাব প্রয়োজন এদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনার ইন্টারনেট থেকে শুরু করে নিয়ে এই মহিলাদেরকে বেপর্দা থেকে শুরু করে নিয়ে আরও যত আসবাবপত্র আছে, এক কথায় ঈমান হরণ করার জন্য যত আসবাবপত্র আছে সব কিছু আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে একমাত্র আমাদের ঈমান হরণ করার জন্য। এই জন্য আপনি যদি সারাটা দিনের কাজকর্ম যদি রাত্রবেলায় চিন্তা করি যে আমি আজকে সময় সারাটা দিন কিভাবে কাটিয়েছি, আমার কি করা দরকার ছিল, আমি মাওলার সামনে কি জবাবদিহিতা করব, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে আজকে অপরাধীরা নেককারদের থেকে পৃথক হয়ে যাও, আজকে অপরাধীদের এখানে তাদের কোনো বাধা থাকবে না, অপরাধীদের কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে যখন নেককাররা একদিকে যাবে, অপরাধীরা আরেক দিকে যাবে, সেই সময় হাজার আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য সম্মানিত হাফজিরিন, আফসোস করলে সেটা এখনই করতে হবে। এখন সেই আফসোস অনুযায়ী আমাদের আমল করতে হবে, এবং সেই আমলটা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রেই বাস্তবায়ন করতে পারলেই আমরা একজন পাক্কা ঈমানদার হতে পারবো, পাক্কা মুসলমান হতে পারবো। আর পাক্কা ঈমানদার না হলে, পরিপূর্ণ ঈমানদার না হলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই চেহারা নিয়ে কখনো দাঁড়ানো যাবে না। রাসূলের সুপারিশ পেতে হলে অবশ্যই রাসূলের আদর্শের উপরে, রাসূলের সুন্নতের উপরে নিজেকে অটল রাখতে হবে। সারা দিনের প্রতিটা কাজ সুন্নত অনুযায়ী হতে হবে। যদি সুন্নত অনুযায়ী কাজ হয় তাহলেই কেবলমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে তার রসুলের সুপারিশ আশা করতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত পর্যায়ে, সব পর্যায়ে আল্লাহর হুকুম আহকামগুলো সামনে রেখে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং সর্ব অবস্থায় সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।